চাঁদপুর আলিয়া একাডেমির উদ্যোগে আলোক ও আরোগ্য কর্মসূচি যে গ্রহণ করা হয়েছিল 10 দিনের, আজ তার শেষ দিন ছিল। এই শেষ দিনের এই কর্মসূচির সহযোগিতা করেছে স্থানীয় সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রামীণ চিকিৎসকবৃন্দরা। সকাল থেকে এইখানে আজকে ভিড় ছিল অন্যান্যদের তুলনায় আরও বেশি। মানুষের লাইন ছিল অনেকটাই বেশি, কারণ গ্রামীণ এলাকা মানুষের নানান সমস্যা ছিল শারীরিক। তারা সকাল থেকেই চলে এসেছে এইখানে লাইন দিয়ে তাদের শারীরিক সমস্যার কথা জানাতে এবং তার পরিষেবা পেতে। বিভিন্ন বিভাগের বিশিষ্ট স্পেশালিস্ট ডাক্তাররা এসছে তাদের সেবা করার জন্য, এবং তারা দেখেওছে প্রত্যেক রোগীকে সুন্দরভাবে। চোখ দেখেছে, সুগার দেখেছে, ইসিজি করেছে, নানান বিষয়ে তারা দেখিয়েছে, এবং রোগীরাও খুব খুশি নিজেদের এলাকায় এইরকম একটি পরিষেবা পেয়ে। আসুন দেখব পুরো বিষয়টা। নিয়ে আসো। ক্যাম্পটা খুব সুন্দরভাবে এই যে 4-5 দিন খাটা হচ্ছে, খেটে মোটামুটি মানুষের কাছে টোকেন দেওয়া হয়েছে। টোকেন দেওয়ার পরে তারা সব এসছে, প্রচুর লোকজন ভিড় জমেছে। ডাক্তার পরিষেবা খুব ভালো দিচ্ছে। ইএসিজি, তারপরে রক্ত পরীক্ষা, তারপর গিয়ে তোমার চৌকির ক্যাম্প, সবকিছু মানুষ সুস্থভাবে ভালোভাবে। ফিরোজ ডাক্তারবাবু ফিরোজ খুব ভালো মানুষ, উনি যে এসব পরিষেবা দিচ্ছে তাতে সাধারণ মানুষ খুব উপকৃত হবে। আপনার নাম? সাইফুল ইসলাম। এলাকা যেহেতু দুস্থ এলাকা, গরিব এলাকা, এখানে পরিষেবা এরকম মানে প্রান্তিক গ্রামে এরকম একটা ক্যাম্প, এলাকার মানুষ খুবই উপকৃত হচ্ছে। এবং ক্যাম্প আমাদের 11 থেকে শুরু হয়েছে, এবং পেশেন্টের প্রচুর চাপ। ডাক্তারবাবুরা খুব যত্ন সহকারে এখানে দেখছেন, এবং এখানে যেমন সুগার পরীক্ষা করা হচ্ছে, এক্সরে করা হচ্ছে, চক্ষু এবং মেডিসিনের ডাক্তারবাবুরা দেখছেন আর কি। এবং সামগ্রিকভাবে প্রচুর সাড়া পাওয়া গেছে, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে এই ক্যাম্পটাকে আরও ভালোভাবে এবং এলাকার মানুষের যাতে আরও সুস্থভাবে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব। কিন্তু খুবই ভালো মানুষ এই এলাকার মধ্যে, এবং একক প্রচেষ্টায় শুধু মেডিকেল ক্যাম্প কেন, তার যে বিভিন্ন যেমন স্কুল আছে, এবং মেয়েদের জন্য আছে, হোস্টেল আছে, এবং বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, এবং আদার্স আরো যে কোনো বিষয়, মানে তার কারণ হসপিটালে যেসব রুগীগুলো যে ব্লাড পায় না, বিনামূল্যে চক্ষু অপারেশন সবই উনি করছেন। আজকে কতজন এখানে চিকিৎসা নিচ্ছে? আমাদের প্রায় 300 প্লাস হয়ে গেছে, এখনো প্রায় 20-40 জন আছে। তো ডাক্তারবাবুরা দিতে পাচ্ছে, মোটামুটি পাচ্ছে। ডাক্তারবাবু তো দেখছেন, এবং মেডিসিনও এখান থেকে দেওয়া হচ্ছে, যতটা সম্ভব। হ্যাঁ, সবই বিনামূল্যে। কি বলবেন এলাকাবাসীকে এই চিকিৎসা নেওয়ার জন্য? এলাকাবাসী উপকৃত হলে তারা আবার আমাদের যারা এই সংগঠনের যারা মানে এখানে যে আয়োজন হয়েছে তাদেরকে বলবেন, এবং আরো যাতে বড় করে করা যায় সেই চেষ্টা আমরা করব। ভোলানাথ ঘোষ ডক্টর। প্রথমে আমরা মারোয়ারি রিলিফ সোসাইটি ও হেলথ ক্লাবের পক্ষ থেকে এই প্রোগ্রামের যিনি মূল উদ্যোক্তা ডক্টর ফিরোজ উদ্দিন শফি, যিনি
আলিয়া একাডেমির সম্পাদক এবং চাঁদপুর নড়িয়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। মূলত ওনার ব্যক্তিগত উদ্যোগে বিগত 10 দিন ধরে দেওগঙ্গা ব্লকের প্রান্তিক এলাকায় যে ক্যাম্পগুলো চলছে, এর জন্য আমরা ফিরোজ সাহেবকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও মোবারক জানাই এবং দেওগঙ্গার প্রশাসনকে আরো বেশি বেশি ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখেছেন আমরা পর্যাপ্ত ঔষধপত্র এবং মেডিকেল ভ্যান, তার মধ্যে পালমোনারি ফাংশন টেস্ট, ইসিজি, এক্স-রে স্পটেই চিকিৎসা হচ্ছে। এখানে যারা পরিষেবা নিতে এসেছেন, পরবর্তী বড় পরিষেবা নেওয়ার জন্য আমরা বিভিন্ন হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি। টোটাল ব্যবস্থাটাই করেছেন ডক্টর ফিরোজউদ্দিন শফি। এবং এখানে যারা চোখ দেখিয়েছেন তাদের যে চশমা বেরিয়েছে, চশমা আমরা এখানেই পরবর্তীতে পৌঁছে দেব। এখানে অর্গানাইজার আবেদ সাহেব এবং অন্যান্য যারা গ্রামের প্র্যাকটিশনার আছেন ওনারা বিলি করবেন এবং যতগুলো ছানি বেরিয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কলকাতা মাড়োয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল থেকে ফ্রি লেন্স বসানোর ব্যবস্থা করব। আরো বেশি বেশি আমরা ফিরোজ সাহেবের কাছে অনুরোধ করব দেওগঙ্গার আরো রিমোট ভিলেজে এবং হাড়োয়া, বারাসাত 2 নম্বর ব্লক, যেগুলো দুর্বল এলাকায় বেশি বেশি করে ক্যাম্প করার জন্য অনুরোধ করি।